নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি আমার একটা সুন্দর ভিডিও নিয়ে। আপনারা জানবেন আমার এই ভিডিওগুলো বেসিক্যালি শিশুকেন্দ্রিক। বাচ্চাদের বিকাশ তথা ডেভেলপমেন্ট, তাদের বিভিন্ন ধরনের সমস্যা এবং তার কিছু ঘরোয়া সমাধান সূত্র। আচ্ছা, আমরা আজকাল দেখতে পাই, আজকাল না, আমরা সারা জীবনে এই জিনিসটা হয়তো দেখেছি, বেশ কিছু বাচ্চা আছে যারা বাড়িতে প্রচুর কথা বলে, কিন্তু সেই বাচ্চাকে আপনি কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে নিয়ে যান, বিয়ে বাড়ি, অন্য কোনো ফাংশন, দেখবেন বাচ্চা খুব একটা কারোর প্রশ্নের উত্তর দিচ্ছে না। 2-3 বছর এজ গ্রুপের বাচ্চা, ধরুন 2 বছরই ধরলাম, আমরা স্কুলে ভর্তি করে দিয়েছি, প্রি স্কুলে বাচ্চা যাচ্ছে, বেশ কিছুদিন স্কুলে গেছে, সো কল্ড বাচ্চা ভালো স্টুডেন্ট, কেন কি বাচ্চা বেশ কিছু অ্যালফাবেট, রাইমস, নাম্বারস সব শিখে ফেলেছে। বাড়িতে বাচ্চা প্রচুর কথা বলছে, সবার সঙ্গে যে কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে, সবার কথার প্রশ্নের উত্তর আছে, সবার কথার উপরে কথা আছে। কিন্তু যেই না আমরা বাচ্চাকে বাইরে নিয়ে যাচ্ছি, কোনো সোশ্যাল ফাংশানে নিয়ে যাচ্ছি, কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে নিয়ে যাচ্ছি, বা ধরুন পার্কে নিয়ে যাচ্ছি, যেখানে নিয়ে যাচ্ছি, বাচ্চা কিন্তু কথা বলছে না, বাচ্চা চুপ। বাচ্চাকে 1000বার জিজ্ঞেস করা হচ্ছে, এই তোমার নাম কি, এই তুমি কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে পড়ো, বাবু একটা রাইমস বলো তো। দেখবেন বাচ্চার মুখে কোনো উত্তর নেই। অনেক সময় দেখা যায় এই অবস্থাতে পেরেন্টসরা রেগে যায় বাচ্চার উপর কখনো কখনো। মানে ধরুন বাচ্চাকে ননস্টপ কেউ জিজ্ঞেস করছে, মানে মানুষের তো কেউ কেউ থাকে ওরকম, ননস্টপ জিজ্ঞেস করতে থাকে বাচ্চাটাকে, ধরুন বাচ্চা উত্তর দিচ্ছে তবুও বাচ্চাকে জিজ্ঞেস করে যাচ্ছে। অনেক সময় পেরেন্টসরা আমরা না বিরক্ত হয়ে যাই, আমরা বলবো না, মানে কিছু কিছু পেরেন্টস, সবাই না, বিরক্ত হয়ে যায় এবং বিরক্ত হয়ে গিয়ে এই বলো, উত্তর দাও, আঙ্কেল জিজ্ঞেস করছে, আন্টি জিজ্ঞেস করছে, আমরা এরকম বাচ্চাকে বলতে থাকি, প্রেশারাইজ করি কথা বলার জন্য। না যদি সে বলে, কখনো কখনো আমরা 2-4 ঘা বাচ্চাকে দিয়েও দিই, কিন্তু এটা প্লিজ করবেন না। এটা কিন্তু কোনো সমস্যার সমাধান নয়। যখন দেখবেন বাচ্চা বাড়িতে প্রচুর কথা বলছে, কিন্তু সেই বাচ্চাই বাইরে গিয়ে চুপচাপ, তখন ছোট্ট করে একটা ধরা যেতে পারে বাচ্চাটার মধ্যে কোনো সিলেক্টিভ মাটিজম হয়নি তো, স্লাইটলি সিলেক্টিভ মাটিজম। এবার আপনারা জিজ্ঞেস করতে পারবেন এই সিলেক্টিভ মাটিজমটা কি? এটা হচ্ছে নির্বাচনের ক্ষমতা। এবার জিজ্ঞেস করুন, নির্বাচনের ক্ষমতা ব্যাপারটা ঠিক ক্লিয়ার হলো না আপনাদের কাছে। নির্বাচনের ক্ষমতা মানে বাচ্চা, কিছু কিছু বাচ্চা বলা যায় নির্বাচিত কিছু লোকের সঙ্গে কথা বলবে, সেটা বেসিক্যালি তার বাড়ির লোকেদের সাথে। দেখবেন অনেক বাচ্চাই বিয়ে বাড়িতে গিয়ে মা বাবার সাথে ফিস 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 করে কথা বলে, ফিস 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 করে কথা বলে, ঠাকুমা দাদুর সঙ্গে ফিস ফিস করে কথা বলে। কেন কি তারা অন্যদের সঙ্গে সেইভাবে কথা বলে না, বলতে পারে না, কেন কি তাদের মধ্যে আমরা ধরে নিতে পারি তাদের মধ্যে সিলেক্টিভ মানে মাটিজম আছে, সেটা অবশ্যই স্লাইটলি, খুব সামান্য, কিন্তু এটা বিশাল যে কোনো সমস্যা নয়, এটা আশা করি সবাই জানেন। অনেক বাচ্চারাই আছে যারা ছোটোবেলায় হয়তো কারোর সঙ্গে খুব একটা কথা বলেনি, কিন্তু গ্র্যাজুয়ালি বড় হওয়ার সাথে সাথে তাদের এই সমস্যাটা চলে গেছে। সুতরাং আমাদের ফার্স্ট এবং প্রাইম যেটা, পেরেন্টসদের এই ব্যাপারটায় খুব বেশি পরিমাণে পেশেন্স রাখতে হবে। বাচ্চার উপর রেগে গেলে একদম চলবে না, কারণ এটা সময়ের সাথে সাথে কিন্তু কেটে যাবে, বাচ্চা কথা বলবে। কিন্তু তাও যদি আপনার এই ব্যাপারটা নিয়ে চিন্তা হয় যে বাচ্চা এখন কথা বলছে না, কিছুদিন বাদে তাকে প্রি স্কুল থেকে ফর্মাল স্কুলে নিয়ে যেতে হবে, সেই সময় সেই ফর্মাল স্কুলে তাকে ইন্টারভিউ দিতে হবে, সেই ইন্টারভিউতে তাকে পাস করতে হবে এবং তাকে সেই ফর্মাল স্কুলে ভর্তি করতে হবে, আপনি চিন্তায় পড়ে গেছেন যে বাচ্চা ওখানে কি আদৌ কথা বলবে, নাই বলতে পারে, কারণ ও তো বাইরে কথা বলছে না। আপনাদের মনেই হতে পারে বাচ্চা বাইরে গিয়ে ইন্টারাক্ট করবে না, তাহলে কি করা যায়, চিন্তায় পড়ে যাবেন। তাহলে আমি একটা ছোট্ট টিপস দিতে পারি, যেটা করলে হয়তো আমার মনে হয় এই সমস্যাটা খানিকটা সমাধান করা যাবে। যে বাচ্চা একেবারেই বাইরে কথা বলে না, আমি পেরেন্টসদের বলবো চেষ্টা করুন তাকে একটু পার্কে নিয়ে যেতে।
পার্কে নিয়ে গেলে দেখবেন অনেক বাচ্চা ওখানে খেলাধুলা করে। বাচ্চাদেরকে আপনি আপনার প্রয়োজনে কিছু বাচ্চা অ্যাকুমুলেট করুন, তাদেরকে বসিয়ে কোনো একটা গেম অ্যারেঞ্জ করুন, এবং যে গেমটার মধ্যে অবশ্যই ইনভলভ থাকবে তাদের একটু একটু কথা। ধরুন সবাই ইন্ডিভিজুয়ালি একটা ফ্লাওয়ারের নাম বলছে, একটা ফ্রুটের নাম বলছে। সব বাচ্চারা বলতে বলতে যখন দেখবেন আপনার বাচ্চার টার্ন আসবে, হয়তো ও বলবে। এইভাবে আপনি ছোট ছোট গেম অ্যারেঞ্জ করুন 5-4টে বাচ্চাকে নিয়ে। সব বাচ্চাকে একসঙ্গে খেলানোর ব্যবস্থা করুন। যখন দেখবেন অনেকগুলো বাচ্চা একসঙ্গে খেলছে, তখন আপনার বাচ্চার বাইরে কথা বলা বা সবার সঙ্গে কথা বলার প্রবণতাটা বৃদ্ধি পাবে। ও অনেক ফ্রি হয়ে যাবে সবার সঙ্গে কথা বলতে, এবং ফ্রিলি সবার সঙ্গে কথা বলবেও। গ্র্যাজুয়ালি ও কিন্তু সবার সঙ্গে কথা বলবে। অনেক সময় আমরা বাচ্চাদের কী করি, টেম্পলে মন্দিরে নিয়ে যাই, তো মায়েরা মা ঠাকুমারা পুজো দিতে যান, বাচ্চারা তাদের সাথে যায়। সেখানে অনেক লোক আসে। যদি বাচ্চাটার সঙ্গে তাদের ছোট ছোট ইন্টারাকশান করানো যায়, যে এটা দেখো আরেকজন আন্টি, এটা একটা আঙ্কেল বলো, বা তারা যদি কোনো কথা বলে, সেই পরিবেশটা যদি সে পায়, সে হয়তো উত্তর দিতে পারে। কিন্তু বারবারই একটা কথা বলবো, কোনো জায়গায় কোনো পরিস্থিতিতেই বাচ্চাকে প্রেশারাইজ করা যাবে না। যদি যে বাচ্চা বাইরে কথা বলছে না, সে যদি ন্যূনতম কথা বলে, অবশ্যই প্যারেন্টসকে বা যে তাকে নিয়ে যাবেন, তার গ্র্যান্ড প্যারেন্টস হতে পারে, তাকে অ্যাপ্রিসিয়েট করবেন। ও মা, কি সুন্দর করে বললে, ভেরি গুড। দেখবেন বাচ্চা খুশি হবে। অ্যাপ্রিসিয়েশন রিকোয়ার্ড। বাচ্চাদের জন্য অ্যাপ্রিসিয়েশনটা ভীষণ ভীষণ দরকার। সুতরাং বাচ্চাদের অ্যাপ্রিসিয়েট করুন। যতটুকু যা করছে সেটাকে সবসময় গুরুত্ব দিন, সেটাকে সবসময় বলুন দারুণ করেছ, এবং কখনোই তাকে কোনো কিছু করার জন্য প্রেশারাইজ করার প্রয়োজন নেই। তবে এক্ষেত্রে একটা কথা বলার ভীষণ প্রয়োজন। যদি কোনো বাচ্চার দেখছেন এই বাইরে কথা না বলার প্রবণতাটা বয়সের সঙ্গে সঙ্গে কমছে না, বরং বেড়ে যাচ্ছে, সে একেবারে মিউট হয়ে যাচ্ছে, একেবারেই কথা বলছে না, তাহলে সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনারা ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন যে কেন বাচ্চার এই সমস্যাটা হচ্ছে। আদার দ্যান অন্যান্য বাচ্চাদের ক্ষেত্রে এই ছোট্ট টিপসে কিন্তু সমস্যার সমাধান খুব ইজিলি হয়ে যাবে, আমার এটাই মনে হচ্ছে। আর এরকমই সুন্দর সুন্দর তথ্য পেতে, তার ঘরোয়া সমাধান পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পরের দিন অবশ্যই আরেকটা খুব সুন্দর ভিডিও নিয়ে আসবো, এবং এরকমই বাচ্চাদের ছোট ছোট সমস্যা, তার সমাধান কিভাবে পাওয়া যায় আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। ইউটিউবের চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। এর থেকে যদি অন্য কোনো সমস্যা থাকে আমাকে জানান, যদি আমার পক্ষে সম্ভব হয় অবশ্যই তার রিলেটেড একটা ছোট্ট ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করব। থ্যাংক ইউ।